কথা বলতাম। আম একটা হচ্ছে আপনি সিনো বাংলা নিয়ে একটা বলেছেন। বাট আমি সিনো বাংলা আসলে অনেকদিন ধরে কিনে রাখছি। সো আমি বুঝতেছি না আমি এটা কি সেল করে দিব নাকি রাখবো? আ না, সিনো বাংলা? সিনো জি, বাংলা খুব ভালো একটা ভলিউম নিয়ে নিয়েছে বুঝছেন? এই শেয়ারটা বলা যায় না অনেক ভালো হতে পারে। থাকতে পারে। হ্যাঁ, হুম। কত ভালো হবে সেটা আপাতত বুঝতে পারছি না। তবে আপাতত টার্গেট দেওয়া যায় ৬০, ৬২, ৬৩ এরকম টার্গেটে শেয়ারটা যাওয়া উচিত। ৳৫৬ উপরে শেয়ারটাতে কোনো ভলিউম নাই। কেমন? আচ্ছা, আর আচ্ছা, আজকে হচ্ছে সপ্তাহের শুরু হলো। এই সপ্তাহ যদি শেয়ারটা ৳৫৪ নিচে না নামে তাহলে পরে আগামী সপ্তাহে আপনি শেয়ারটা অস্বাভাবিক সুন্দর একটা পজিশনে দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আর সেল দিচ্ছি না। এটা আপাতত থাক। যখন এত ওয়েট করছি আর কিছুদিন ওয়েট করি। জি। আরেকটা ছিল হচ্ছে আপনার প্রিমিয়ার ব্যাংক। ম্যাডাম আমি ব্যাংক নিয়ে কাজ করি না। সুদের কোম্পানি মাফ করবেন। অন্য কোনো শেয়ার থাকলে বলেন। পেনিনসুলা খুবই বাজে শেয়ার। কিন্তু এটা নিয়ে আসলে আমি কিছু পেনিন জানতে চাই। কি পেনিন করব? এটা আমার খুবই বাজে অবস্থায় আছে। -16,000। পেনিনসুলা, পেনিনসুলা। এটা কি মানে কোনো খারাপ নিউজ-টিউজ আছে শেয়ারটাতে? ফান্ডামেন্টাল কোনো খবর জানেন? এইটা আমি কেনার পর জানতে পারছি যে এইটার আপনার one of the director হচ্ছে আপনার ওই যে পুতুলের এক্স হাসব্যান্ড। আচ্ছা, সো আচ্ছা, এই এইটার পর আসলে আমি আর কিছু জানি না। কিন্তু এটা ছাড়া কোম্পানিটা তো পেনিনসুলা কোম্পানি অ্যাজ এ কোম্পানি ইটস গুড। আচ্ছা। আমি আপনাকে পরামর্শ দিব, আপনার কাছে যদি ফ্রি ক্যাশ থাকে তাহলে শেয়ারটা কিছু কেনা। আরো কেনা, কিনে রাখা। আপনি কেনা কততে? সেটা আগে বলেন। এটা আমার অনেক টাকা দিয়ে কিনা 27.54। আচ্ছা, এই শেয়ারটা অত দূরে যাওয়া খুব কঠিন না? এই হ্যাঁ, শেয়ারটাতে মাঝখানে অনেকগুলা ভলিউম আছে, তো আপনি যদি এখন কিনে কিছু অ্যাভারেজ করেন, দুইটা কাজ করতে পারেন। এক, ছেড়ে রাখলেন, কতগুলা শেয়ার কেনা আছে তাও আমি জানি না, ছেড়ে রাখতে পারেন যে ঠিক আছে ও আস্তে আস্তে উঠুক বা যা খুশি তাই হোক। আর মানে এর এটা একটা কোনো ডিভিডেন্ডও দিচ্ছে না। আচ্ছা, আর এর একটা কাজ হচ্ছে যে শেয়ারটাকে কিনে আপনার দামটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসা, এভারেজ দেয়া। যেমন ধরেন শেয়ারটা ৳১৭ উঠতেই পারে, এখন চলে ওকে, ৳১১। হ্যাঁ, তো এরকম জায়গাতে শেয়ার প্রাইসটাকে নিয়ে আসা যায় কিনা এটা একটু বিবেচনা করে দেখতে পারেন। আর তা না হলে পরে এই শেয়ারটা লাইফ লোতে আছে বলতে গেলে, এখন এত টাকা নিচে কখনো শেয়ারটা নামেনি। আচ্ছা, হ্যাঁ সেটাই। ওকে, আর এই তো এই ৩ টাই ছিল। ব্যাংক তো আপনি জানেন না। আরেকটা ব্যাংক ছিল যেটার দাম হঠাৎ অনেক হাই হয়ে গেছে। সো এটা কি আমি রাখবো নাকি বিক্রি করে ফেলবো আমি বুঝতেছি না। ব্র্যাক ব্যাংক। হ্যাঁ, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক, দাঁড়ান, জাস্ট ব্র্যাক মানে এইটা ব্যাংকে, টাকা থাকলে আমি আরো কিনে রাখতাম। ব্র্যাক ব্যাংক। কিন্তু এখন যে অ্যামাউন্টে বিক্রি হচ্ছে এটা তো কেনা সম্ভব না এটা। ব্র্যাক ব্যাংকের, ব্র্যাক ব্যাংক আপনার খুব বড় জোর এখান থেকে আর ৳৪ পাবেন। কেমন শেয়ারটা কারেকশানে আসবে এটাই আমি মনে করি, ৳৫৪ ৳৫৩ আসবে এটা আমি মনে করি এখন। আচ্ছা। এখন এখন আপনি একটা কাজ করেন, শেয়ারটা যখন আসে থাক, হুম, ৳৬৫ ভাঙা মাত্র সেটা থেকে বের হয়ে যাবেন। ৳৬৫ ভাঙলে পরে শেয়ারটা কিন্তু ৳৫৪ চলে আসবে। এটুকু রাখেন। আর উপরের দিকে বাড়লে পরে তো বাড়লো, আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় ৳৮০ দিকে সেল দিলেন। ওকে, ওকে। ঠিক আছে। থ্যাংক ইউ। কেমন? জি, ধন্যবাদ। ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।